আজকে 4 থেকে 5 দিন আগে আমি বাসায় চলে যাই গ্রামের বাড়িতে। তো আজকে হঠাৎ করে 5টার দিকে বাড়িওয়ালা আমার ফোন দেয় যে তোমার বাসায় চুরি হয়েছে। তখন আমি আইসা দেখি যে আমার বাসায় তালা ভাঙা। তো বাসার মধ্যে ঢুকে দেখি যে আমার 2 ভরির উপরে স্বর্ণ, আমার ফার্মেসির জন্য ওষুধ কেনা, প্রায় 50,000 টাকার মতো ঔষধ, ক্যাশ টাকা 10,000, এগুলি নিয়ে গেছে। আর বাসার মধ্যে সব কিছু এলোমেলো। ঠিক আছে, এই পর্যন্তই এখন পর্যন্ত খবর। এরপর থানা থেকে পুলিশ আসছে, ডিবি আসছে, তারা তদন্ত করে গেছে। বাকিটা আপনি কি চান? এই সুষ্ঠু তদন্ত চাই, এর মাধ্যমে বিচার, আমার মালামাল যেন আমি ফেরত পাই। এটি। আপনার নাম? সাজ্জাদ হোসেন। আপনি কি করেন? আমি সদর হসপিটালে আছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে, আউটসোর্সিংয়ে। আমার ওয়াইফ সদর হসপিটালে সিনিয়র স্টাফ নার্স। কি ঘটনা ঘটছে এবং কি প্রক্রিয়া আছে? আজ শরীয়তপুর চৌরঙ্গি মোড়ে মেট্রো ক্লিনিকের পূর্ব পাশে কাদের ব্যাপারী 4র্থ তলা বিল্ডিংয়ের 2য় তলার পশ্চিম পাশে এবং 4র্থ তলার পূর্ব পাশে সিনিয়র স্টাফ নার্স পেয়ারার বাসায় দরজার হুক কেটে চুরি হয়েছে। সেখানে 2টো রুলি এবং 4টে স্বর্ণের আংটি নিয়েছে বলে পেয়ারার স্বামী জানায়। ঘটনার সময় তারা কেউ বাসায় ছিল না। দোতলায় এটিএন নিউজের স্থানীয় প্রতিনিধি পারভেজ সাহেবের একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং তার নিজের অফিস আছে। সেখান থেকে 7টি ট্রেনিং ল্যাপটপ এবং একটি অফিসিয়াল ল্যাপটপ অজ্ঞাতনামা চোর বা চোরেরা নিয়ে গেছে বলে জানা যায়। এ ব্যাপারে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমি দুপুরে এখানে আমার অফিসে আসি। অফিসে আমার রুটিন মাফিক যে কাজ, অফিসিয়াল কাজ, রিপোর্টিং এর কাজ আমি করে যাই। করে আমি বাসায় চলে যাই। তারপর ওখান থেকে আমাকে ফোন দেয় আমার এক বন্ধু যে তোমার বাসায় মনে হয় চুরি হয়েছে। তার বাসা এখানেই। তিনি আমাকে জানায়। জানানোর পর আমি সাথে সাথে আমার অফিসে আসি। অফিসে এসে দেখি আমার আসলে তালা ভেঙে, তারপর আমার যত প্রায় 8টি ল্যাপটপ আছিল, 8টা ল্যাপটপ নিয়ে গেছে। 8টি ল্যাপটপের বলতে 6টা ল্যাপটপ এবং 2টা নোটপ্যাড ছিল। এই এই 8টি ল্যাপটপ নেওয়া হয়েছে। এবং আমি এখানে এসেই দেখি যে আমার এই টেবিলের উপরে, টেবিলের উপরে কিছু তাদের রেঞ্জ এবং একটি বটিটা রয়েছে। এবং পাশাপাশি তারা এইগুলি তো নিচেই, এবং তারা এই সিমটমগুলি হিসেবে তারা রেখে গেছে। আমি দেখে এই ঘটনাস্থল থেকে আমি সরাসরি ওসি সাহেবকে ফোন দিই, পালং থানার ওসি সাহেব তখন তদন্ত অফিসারকে পাঠান। তদন্ত অফিসার এসে এটি যাচাই বাছাই করে, এবং যাচাই বাছাই করে আলামত হিসেবে তারা রেঞ্জ এবং ওইটা নিয়ে যায়, এবং ওটা নিয়ে তারা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এমনটি জানিয়েছেন। এবং পাশাপাশি এরপরে ডিবিওসি এসেছেন, এবং ডিবিওসি এসে তারাও বিষয়টি তদন্ত করে দেখবে এমনটি জানিয়েছে। এটা আমি সুষ্ঠু বিচার এবং এই ধরনের দিনে দুপুরবেলা চুরি ডাকাতি হচ্ছে, এটা পুরো পুলিশ প্রশাসনের এটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং এই ধরনের যে ঘটনা প্রায় ঘটছে, শুধু আমার এখানে যে ঘটছে বিষয়টা এরকম না, আরো বেশ কিছু জায়গায় চুরি ডাকাতির ঘটনাও ঘটছে। এই ধরনের চুরি ডাকাতি থেকে যাতে সাধারণ মানুষ মুক্তি পায়, এটি প্রশাসনের কাছে আমার দাবি। আগে থেকে এটি প্ল্যান করা আছে, কারণ যেহেতু এই বাসাতে লোকজন একটু কম থাকে, এটা বোঝাই যায়। কারণ 1-2 জন লোকজন থাকে, তো এটা বোঝা যাচ্ছে 1-2 জন লোক থাকে। তারপরে হয়তো তার আগে থেকে হয়তো কিছুটা আজ করেছিল যে দুপুরে পর বলছে 2:30 থেকে 3টার ভিতরে সম্ভবত এরকম ঘটনা করতে পারবে। এরকম 2:30 তো যে ডাক্তার জয়েন করছে ঢুকছে, তো 2:30 থেকে তখন সব কিছু স্বাভাবিক ছিল। দেখা যাক বাকিটা যে আশেপাশে সিসি ক্যামেরা যদি ফুটেজ পাওয়া যায়, এটা সুবিধা হবে আশা করা যায় ডিটেক্ট করা। তারপরে দেখি আর চেষ্টা করে দেখি বাকিটা চিনার চেষ্টা লাগানো যায়।